হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি মূলো ভাজা বা মূলো ছেচকি। বন্ধুরা, এই মূলো ছেচকি খেতে খুবই ভালো লাগে। মূলোর ছেচকি তো সবারই পছন্দ, আর এখন বাজারে ভরপুর মূলো। তাই মূলো থাকতে থাকতে এই ছেচকিটা একবার না খেলে পুরো অসম্পূর্ণ থেকে যাবে। তাই নিয়ে এলাম তোমাদের জন্য মূলো ভাজার রেসিপি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি এখানে মূলো, গ্রেট করে নিয়েছি। এখানে অনেকটাই মূলো নিয়েছি, 1 কিলোর বেশি মূলো আছে। এটাকে আমি গ্রেট করে নিয়েছি। মূলোর মধ্যে তো বেশিরভাগটাই জল বন্ধুরা, তাই আমি গ্রেট করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি নুন, একটু নুনটা বেশি করেই দেব। দিয়ে ভালো করে চটকে চটকে এটাকে মেখে রেখে দেবো। নুনটা দিলে দেখবে ওর যতটা জল আছে বেরিয়ে যাবে। তাই আমি নুনটা দিয়ে এরকম করে, আর তা না হলে এতটা জল শুকাতে গেলে পুরো মূলোটা রান্নাই পুরো টক হয়ে যাবে। দেখো, আমি চটকে মেখে নিয়ে আমি 5 মিনিট রাখবো। তারপরে এখন আমি ফিরে এসেছি 5 মিনিট পরে। এটাকে আমি নিংড়ে নিংড়ে জলটা ভালো করে বের করে নেব। যতটা আমার জল প্রয়োজন ততটা রাখবো, বাদ বাকি নেই। যেহেতু গ্রেট করেছি একদম পাতলা পাতলা, তাই বেশি জল রাখবো না। বেশি জল থাকলে আবার বেশি রান্না করতে গেলে টক হয়ে যায়। তাই আমি এটাকে নিংড়ে, দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে। নিংড়ে পুরোটাই একদম নিংড়ে জল বের করে নিলাম। আর দেখো এর মধ্যে কত জল বেরিয়েছে। এতটা জল শুকাতে গেলে একদম রান্নাটা খারাপ হয়ে যেত, টক হয়ে যেত। নিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দেবো এতে পরিমাণ মতো তেল। এটা আমি সর্ষের তেলে করছি। দেব গোটা জিরে ফোড়ন। বন্ধুরা, এই রান্নাটা একদম সিম্পল কিন্তু খেতে অসাধারণ লাগে। দারুণ খেতে লাগে রুটি, পরোটা, ভাত, যে কোনো কিছুর সঙ্গে খেতে। গরম ভাতে তো দারুণ খেতে লাগে। দিয়ে দিলাম গ্রেট করা মূলোগুলো। মূলোটা পুরোটাই দিয়ে এখন দিলাম পরিমাণ মতো হলুদ। আর দেব আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা যে যার পছন্দ মতো দেবে, আমি অল্প একটু দিলাম। যে যার পছন্দ মতো, না মন চাইলে নাও দিতে পারো তোমরা, কাঁচা লঙ্কাও শুধু করতে পারবো। আমি অল্প একটু দিয়ে দিলাম। এটাকে আমি নাড়াচাড়া করে পুরো একদম মিশিয়ে দেব। লঙ্কা আর হলুদটা পুরো এসের মধ্যে মিশিয়ে দেব ভালো করে। যেহেতু ভাজা, এটাকে বেশি নাড়াচাড়াই করতে হবে। এখন আমি এটাকে ঢেকে 5 মিনিট লো ফ্লেমে রাখবো। রান্না করে নিলাম। এখন দেখো ঢাকা খুলে দেখাচ্ছি। এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে, বেশি জোর আছে দেওয়া যাবে না বন্ধুরা, জোর আছে দিলে নিচে দিয়ে পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, টেস্ট লাগবে না। তাই এটাকে সিম আঁচেই করতে হবে, মিডিয়াম আঁচে করতে হবে। এটাকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। পুরো নাড়াচাড়া করে নিলাম এটাকে। এটাকে ধিমে আঁচেই করতে হবে বন্ধুরা। এটাকে আমি আবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। আর এখন দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা তোমরা চিড়েও দিতে পারো। তোমরা জানো আমার ছেলে ছোট আছে, খেতে পারে না, তাই আমি গোটাই দিয়ে রাখি। যার যখন প্রয়োজন সে একটু মেখে নিয়ে খাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে কি না, খেতেও ততটাই সুন্দর লাগে। দারুণ খেতে হয় এটা। আর তোমরা এইভাবে রান্না করে তোমরা মূলোর পরোটাও করতে পারো, সেম প্রসেস করে। দেবো এখানে পরিমাণ মতো নুন। বন্ধুরা, আমি এতক্ষণ নুন দেইনি কিন্তু জলটা থেকে বেরিয়ে, তাই আমি অল্পই নুন দিলাম, বুঝে দিতে হবে। তো নুন দিয়ে চটকিয়ে রেখেছিলাম, তাই নুনটা পরিমাণটা বুঝে দিতে হবে। দেখো আস্তে আস্তে একদম কমে আসছে বন্ধুরা। এই মূলো ভাজাটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে। এবং এইভাবে আমি মূলোর পরোটাও করি। দেবো অল্প চিনি, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারে।
কেউ আবার অনেকে আবার এর থেকে বেশি মিষ্টি মিষ্টিও খায়, একদম মিষ্টি করে নেয়। আমি হালকা একটু দিলাম, মূলোতে একটু তিতকুটে ভাব থাকে। আর একটা লঙ্কা একটু ভেঙে দিচ্ছি যাতে একটু ঝালটা আসে, একটু ব্যালেন্স হয়। এটা খেতে খুবই লাগে সাধারণ, কিন্তু খেতে অসাধারণ লাগে, দারুণ খেতে হয়। আর গরম ভাতের প্রথম পাতে তো দারুণ খেতে লাগে, আর রুটি দিয়েও দারুণ লাগে খেতে, রুটি পরোটা। একবার বানিয়ে দেখো বন্ধুরা। আর একদম সম্পূর্ণ নিরামিষ, তোমরা নিরামিষ দিনে এটাকে বানাতে পারো অনায়াসে। আর এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু নেই, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। খেতে তো অসাধারণ লাগে, নিরামিষ হলেও দারুণ খেতে লাগে। তোমরা একবার এভাবে বানিয়ে দেখতে পারো, খুবই সুন্দর হয় খেতে। দেখো দেখতে লোভনীয় লাগছে কিনা বলো। এখন দিয়ে দেব অল্প ভাজা জিরের গুঁড়ো, এটা অবশ্যই দেবে যেহেতু এটার মধ্যে কোনো মশলা নেই বন্ধুরা, আদা রসুন পেঁয়াজ কিচ্ছু নেই। আর এটার মধ্যে এই ভাজা জিরেটা দিলে দারুণ ফ্লেভার আসে, খেতে অসাধারণ লাগে। তাই ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেবে। আর কাঁচা জিরের গুঁড়ো দিলে কিন্তু বেশি ভালো লাগবে না খেতে, আর যেহেতু লাস্টে দিচ্ছি এটাকে ভাজা জিরের গুঁড়োই দিতে হবে। আমার রান্না অলমোস্ট ডান বন্ধুরা। এখন আমি দেখো সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে না দেখতে বলো, খেতেও দারুণ হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, খেয়ে দেখো কেমন লাগে, আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।